তাহলে কোরআন তো শুধু পড়লে হবে না, আপনি প্রেসক্রিপশন যদি পড়েন দৈনিক 2 বার সকালে বিকালে, তো আপনার রোগ ভালো হবে? তো কোরআন তো আপনাকে কি বলছে এটা জানতে হবে। তো এই জন্য আমরা বাংলা খুতবার বিষয়টাকে আমরা প্রাধান্য দিচ্ছি। আর 3টা বিষয়, যে আজান দুটো কেন, স্পষ্ট কিরাত কেন, এবং জুমার খুতবা কারণে 2 রাকাত ফরজ কমানো হয়েছে। অথচ আমাদের সে বহু লোক দেখবেন খুতবা শুরু হয়ে গেছে আইসি উনি নফল পড়ে। ওরে বাবা, তোমার ফরজ মৌকুফ করা হলো যে তুমি এটা শেখো, আর তুমি সেখানে সুন্নাত পড়তেছো। এগুলি হলো হাদিসে তো আছে, এই হাদিস। কিন্তু হাদিসে তো এটাও আছে, ইজা খারাজাল ইমাম উলিল খুতবাতে ফালা সালাতা ওয়ালা কালামা, এটাও তো খুতবায় আছে। ইমাম যখন খুতবা নিয়ে বের হয় তখন নামাজও পড়া যাবে না, কথাও বলা যাবে না। সাহাবায়ে কেরাম বলছেন, ওমর ফারুক যখনই খুতবা নিয়ে বের হয়েছে আমরা সবাই নামাজ কথাবার্তা সব ছেড়ে দিয়েছি। কাজে এগুলি আপনারা বোঝার চেষ্টা করেন। কোরআন তো এমন এক বিষয় না যে একদিনই আমি আপনাদেরকে অনেক কিছু বলতে পারবো। জুমার নামাজ সম্পর্কে আমাদের 3টা বিষয় জানতে হবে। 1 নম্বর হলো জুমার নামাজে 2টো আজান কেন। 2 নম্বর হচ্ছে জুমার নামাজে আমরা স্পষ্ট কেরাত কেন পড়ি, অথচ আমরা অন্য দিনে চুপি চুপি কেরাত পড়ি। তো এই দিনে আমরা স্পষ্ট কেরাত কেন পড়ি? প্রতিদিন আমরা এই দিনে 4 রাকাত জোহরের সালাত আদায় করি, তো আজকে আমরা 2 রাকাত সালাত কেন আদায় করব? তারপরেও এই নামাজ হাজ্জুল মাসাকিন, অর্থাৎ মিসকিনদের হজ সমতুল্য। তো এই কথাগুলি এমনই যারা প্রথম থেকে শুনবেন না তারা কিন্তু বুঝবেন না, এটা ওয়াজ না। তাহলে প্রথম বিষয় হলো জুমার নামাজে 2টো আজান কেন। এর কারণ হলো আজানের ইতিহাসটা আগে শোনেন। আজানের বিষয়টা হলো, আজানের ইতিহাস হচ্ছে যে মদিনা হিজরত করার পরে সাহাবায়ে কেরামরা কীভাবে নামাজ আদায় করবেন, মুসল্লিরা কিভাবে একত্রিত হবে, এই জন্য তারা পরামর্শে বসলেন। কিন্তু পরামর্শে বসে তারা কোনো সিদ্ধান্ত করতে পারলেন না, সিদ্ধান্ত ছাড়াই তারা সবাই চলে গেলেন। পরের দিন সকালে একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ। এই আব্দুল্লাহ ইবনে যায়েদ সাহাবী আল্লাহ রসুলের কাছে আইসা এই আজানের সব এই বাক্যগুলি বললেন যে আমি এগুলি স্বপ্নে দেখেছি। তো আল্লাহ রসুল এটাকে অনুমোদন করলেন এবং বেলালকে বললেন যে এই শব্দগুলির মাধ্যমে তোমরা আজান দাও। তো বেলাল যখন এই শব্দগুলির মাধ্যমে আজান দিলেন, আজান দেওয়ার পরে কয়েকজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই স্বপ্নে দেখেছি। তার মধ্যে ওমর ফারুকও এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই স্বপ্নে দেখেছি। তো এইভাবে আব্দুল্লাহ ইবনে যায়েদের এই স্বপ্নে দেখা বাক্যগুলি এগুলি আজানে পরিণত হইল। তিনি একজন সাহাবী। তো সম্মানিত সুধী, 2টো আজান কেন হলো? জুমার নামাজে আল্লাহ রসুলের জমানায় একটা আজানই ছিল। আল্লাহ রসুল মেম্বারে বসতেন, মিনারায় মুয়াজ্জিন আজান দিত, মুয়াজ্জিনের আজান শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ রসুল খুতবা শুরু করতেন। এভাবে জুমার নামাজে একটা আজান ছিল। আল্লাহ রসুলের জমানায় একটা আজানেই পার হয়েছে। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একটাই আজান ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একটাই আজান ছিল। কিন্তু আস্তে আস্তে জনসংখ্যা বেড়েছে, এখন একটা আজানে পোষায় না। এটা মনে করে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় তার যে বাসগৃহ মদিনার জাওরা এলাকায়, তিনি তার বাসগৃহের ছাদের উপরে একটা লোক তুলে দিতেন আজানের সময়। তো মদিনার মসজিদেও আজান হতো আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ছাদের উপরে আজান হতো। এই 2টো আজান এভাবে বেশ কিছুদিন চলল। এরপরে নিয়মিত 2টো আজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় হয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররুজ জাহরান নামে জায়গায় একদিন জুমার নামাজ পড়ার জন্য ওনার ঘটনাচক্র ওখানে সমবেত হয়েছিলেন। মাররুজ জাহরান জায়গাটা হলো মক্কা থেকে 16 মাইল উত্তরে। মক্কা বিজয়ের আগের রাত্রে যে মাঠে আল্লাহ রসুল থেমেছিলেন
এবং সেখানে তার 10,000 সৈন্যবাহিনীকে রাত্রে আগুন জ্বালাতে বলেছিলেন পৃথক পৃথক। এই যে ঐতিহাসিক বিখ্যাত ঘটনা, এবং ওইখানে আবু সুফিয়ান হাজির ইসলাম গ্রহণ করেছিল। এর পরের দিন আল্লাহ রসুল মক্কা শহরে প্রবেশ করেন এবং মক্কা বিজয় করেন। এই মাররুজ জাহরানে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একদিন জুমার নামাজ পড়বেন। তখন সবাই তো সাহাবী সে যুগে, তারা বলল যে এই জুমায় আজানের সাথে সাথে খুতবা শুরু হয়, এতে করে আমরা ভালো করে পুরো খুতবাটা শুনতে পাই না, তাহলে কি করলে আমরা পুরো খুতবাটা শুনতে পাবো? তখন সাহাবায়ে কেরামদের মধ্যে এটা নিয়ে কথাবার্তা হলো যে দুটো আজান আমরা দিব, প্রথমে একটা আজানে সব মানুষ সমবেত হবে, তারপর দ্বিতীয় আজান দিয়ে আমরা খুতবা শুরু করব। এই বিষয়টা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সাহাবায়ে কেরামরা এটা পেশ করলেন এবং এটা নিয়ে কথাবার্তা হলো। তো সবাই একমত হলেন যে এটাই হোক, যে আমরা প্রথমে একটা আজান দিব, এই আজানটা দেওয়ার পরে সব লোক মসজিদে ঢুকবে, ঢোকা হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুলের যেটা আজান, দ্বিতীয় আজান, এটা দিয়ে আমরা খুতবা শুরু করব। তাহলে দুটো আজানই বড় করে দেওয়া হবে, এই সিদ্ধান্ত সেখানে হয়েছিল মাররুজ জাহরানে। এভাবে দুটো আজান চলতেছিল বহুকাল। ওসমান গনি রাদিয়াল্লাহু সময় পার হলো, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এটাও পার হলো, এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাটাও পার হলো। তো মুআবিয়া তো দীর্ঘ 19 বছর ইসলামী রাষ্ট্রের শাসক ছিল। মুআবিয়ার পরে তার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়া 3 বছর 3.5 বছর ক্ষমতায় ছিল। ইয়াজিদের ছেলে মুআবিয়া ইবনে ইয়াজিদ, সে মাত্র 40 দিন ক্ষমতায় ছিল, তারপর সে তার মৃতদেহ তার বাড়িতে পাওয়া গেছে। কিভাবে সে মরেছে না মেরেছে কেউ বা নিজে মারা গেছে এটা বলা যাচ্ছে না। মুআবিয়া ইবনে ইয়াজিদ। এরপরে ইয়াজিদের দ্বিতীয় ছেলে খালিদ ইবনে ইয়াজিদ, সে ছিল নাবালেগ, সে রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হলো রাজতন্ত্র হিসাবে। তো এই খালিদ ইবনে ইয়াজিদের পৃষ্ঠপোষক ছিল মারওয়ান। এই মারওয়ান একটু অ্যাস্টিউট পলিটিশিয়ান। ইয়াজিদ মারা যাওয়ার পরে ইয়াজিদের স্ত্রীকে এই মারওয়ান বিয়ে করেছিল এবং বিয়ে করে ওই পরিবারে সে ঢুকেছিল। তো এই মারওয়ান খালিদ ইবনে ইয়াজিদের পক্ষে আতালিক যাকে বলা হয়, এভাবে তার পক্ষে সে রাষ্ট্র পরিচালনা করত। কিন্তু এই ফাঁকে ওই মারওয়ান খালিদ ইবনে ইয়াজিদকে বরখাস্ত করে তার নিজের ছেলে আব্দুল মালিক ইবনে মারওয়ানের নামে রাজতন্ত্র হিসেবে সিংহাসন লিখে দিল। ইয়াজিদের দ্বিতীয় ছেলে খালিদ ইবনে ওলীদ, একে বঞ্চিত করা হলো। তো এইটা যখন ইয়াজিদের স্ত্রী জানতে পারলো, তখন সে ক্ষিপ্ত হয়ে গেল যে তুমি আমার ছেলেকে বঞ্চিত করে তোমার ছেলেকে তুমি রাজ্য দান করেছ। তখন কোনো একদিন ঘুমের ঘরে ইয়াজিদের স্ত্রী ওই মারওয়ানকে বালি হিসেবে হত্যা করেছে। ইয়াজিদের স্ত্রী তো যুবতী, আর ও তো অত্যন্ত বৃদ্ধ। তো এভাবে যখন মারওয়ান 9 মাস দায়িত্ব পালন করার পরে তার মৃত্যু হয়। তো তার মৃত্যুর পরে এখন রাজতন্ত্র অনুসারে উনি কি করে গেছেন, কাকে উনি স্থলাভিষিক্ত করেছেন, এটা খুলে দেখা গেল যে ওনার নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে মারওয়ান তাকে এটা যে খেলাফতের দায়িত্ব দিয়েছেন। এখন সে 9 মাস পরে সে চলে গেল। চলে যাওয়ার পরে আব্দুল মালিক ইবনে মারওয়ান সে তার খেলাফত দীর্ঘকাল, সে অন্তত 20 বছর রাষ্ট্রীয় শাসন ভার গ্রহণ করছে। তো এই আব্দুল মালিক ইবনে মারওয়ানের পরে তার ছেলে ওলীদ ইবনে আব্দুল মালিক, হেশাম ইবনে আব্দুল আজিজ, পর্যায়ক্রমে তারা সবাই দায়িত্ব পালন করছে। তো হেশাম ইবনে আব্দুল মালিকের সময় আমরা এখন যে আজানের রূপরেখাটা দেখতে পাচ্ছি, যে ভিতরে এবং ছোট আজান, এটা হেশাম ইবনে আব্দুল মালিকের সময় হয়েছে। সে সময় এটা কী করে হলো? বিষয়টা ছিল যে সবাই একটা জিনিস লক্ষ্য করলো যে দ্বিতীয় আজানের পরেও আস্তে আস্তে মানুষ মসজিদে প্রবেশ করছে। তখন তাদেরকে তারা প্রশ্ন করলো যে দুটো আজান দেওয়া হয়েছে এই জন্যই যে প্রথম আজানে আপনারা সবাই ঢুকবেন, দ্বিতীয় আজানে খুতবা হবে, এখন দ্বিতীয় আজানের পরেও আপনারা মসজিদে ঢুকছেন, এটা কারণ কি? তো ওরা বলে যে আমরা প্রথম আজান শুনতেই পাইনি। আমার মনে করছি এটাই বোধহয় প্রথম আজান হতে পারে। আমরা বাইরে ছিলাম, কেউ বলে আমরা হাটে ছিলাম, কেউ খেতে খামারে ছিলাম, আমরা শুনতে পাইনি।
এখন এইটা নিয়ে আবার তখন ওলামারা বৈঠকে বসলো যে দুইটা আজান যে কারণে দেওয়া হলো সে সমস্যা তো সমাধান হচ্ছে না, দ্বিতীয় আজানের পরেও লোক ঢুকছে। তখন তারা সিদ্ধান্ত নিল যে তাহলে আমরা হিশাম ইবনে আব্দুল মালিকের সময় সিদ্ধান্ত হলো দ্বিতীয় আজানটা তাহলে আমরা বড় করে দিব না, প্রথম আজানটা বড় করে দেওয়া হবে, সকল মানুষ মসজিদে ঢুকবে, তারপর দ্বিতীয় আজানটাই যেহেতু অরিজিনাল আজান রাসূলের আজান ওইটাই, ওই আজানটা আমরা মসজিদের ভিতরে এমনভাবে দিব যাতে উপস্থিত মুসল্লিরাই শুনতে পায়, বাইরের আর কাউকে ওই আজান আমরা শোনাবো না। এই হিশাম ইবনে আব্দুল মালিকের সময় এই দ্বিতীয় আজানটা এভাবে মসজিদের ভিতরে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়। তো এই শরীয়তের এই টুকটাক ব্যবধান বা পরিবর্তন এটা বিভিন্ন ক্ষেত্রে এটা হয়ে থাকে, এটাকে সম্মিলিত ওলামায়ে কেরাম বা ইমামরা এটাকে কেউ অবৈধ বলেন নাই, সবাই এগুলো স্বীকৃতি দিয়েছেন, এই জন্য এগুলো এভাবে আমরা মেনে নিচ্ছি। এভাবে আরও অনেক জিনিস আপনি দেখতে পাবেন। এই যে কোরআন মাজিদ, এই কোরআন মাজিদে যে জবর ছিল না, এটা আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময় হাজ্জাজ ইবনে ইউসুফ যখন পূর্বাঞ্চলের গভর্নর ছিল, এই হাজ্জাজ ইবনে ইউসুফের আদেশে আবুল আসাদ দোয়াইলি এই কোরআনে যে জবর বসিয়েছে, এটা অনেক পরে। এরপর দেখেন কোরআনে যে 540টা রুকু, এটাও কিন্তু আল্লাহ রসুলের জামানায় ছিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উবাই ইবনে কাব সবচেয়ে ভালো কারি এবং হাফেজ, তিনি তারাবি নামাজ পড়াতেন। এই উবাই ইবনে কাব যতটুক পরে রুকু করেছেন ততটুক চিহ্নিত করে রুকু নির্ধারণ করা হয়েছে। তিনি 20 রাকাত তারাবি 27 দিন করেছেন। এখন 20 পূরণ দেন, 27 গুণ 20 540, এই 540টা রুকু নির্ধারিত হয়েছে। তো এই জন্য এভাবে টুকটাক কিছু কাজ যেটাকে বেদাত বলা চলে না, যেহেতু এটার মূল ভিত্তি তো আছেই, কিন্তু এটাকে একটু সুন্দর করা বা একটু আধুনিকতম করা, এটা সামান্য কিছু এগুলা করা হয়েছে। তো এ হলো মোটামুটি আমাদের আজানের ইতিহাস। এরপরে আমাদের আসবে যে জুমার নামাজে আমরা স্পষ্ট কেরাত কেন পড়ি। অন্যান্য নামাজে, অন্যান্য দিন জোহরের নামাজে আমরা চুপি চুপি কেরাত পড়ি, কিন্তু এই দিনে আমরা স্পষ্ট কেরাত কেন পড়ি? এর কারণ হলো জুমার নামাজ এটা মক্কাতে যদিও আয়াত নাযিল হয়েছে সূরা জুমা, এটা জুমা সূরা, সেটা মক্কি সূরা, কিন্তু আদেশটা জুমার নামাজ মক্কাতে হয়েছে। কিন্তু আল্লাহ রসুল মক্কাতে জুমার নামাজ আদায় করার কোনো পরিবেশ তিনি পাননি, এই জন্য তিনি মদিনা হিজরত করার পরেই জুমার নামাজ প্রথম আদায় করেন। তো আল্লাহ রসুল 12ই রবিউল আউয়াল 13 হিজরি তিনি মদিনায় কোবা গ্রামে এসে উপস্থিত হন এবং সেখানে তাকে সানিয়াতুল বেদাইতে আল্লাহ রসুলকে অভ্যর্থনা জানানো হয়। এবং ওখানে কোবা গ্রামে আল্লাহ রসুল কয়েকদিন ছিলেন, আমর ইবনে আওফের বাড়িতে অথবা কুলসুম বিনতে হাজামের বাড়িতে। তো ওখানে আল্লাহ রসুল সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার দিন সকালে আল্লাহ রসুল ওখান থেকে ইয়াসরিব শহরের উদ্দেশ্যে রওনা করেন। ওখান থেকে ইয়াসরিব শহর 3 মাইল দূরত্বে। তো এই ইয়াসরিবের দিকে আল্লাহ রসুল রওনা করার পরে বনি সালেম, এই বনি সালেমার কাছে যখন তিনি উপনীত হলেন, এই বনি সালেমার ওখানেই জুমার নামাজের রক্ত হলো, জোহর রক্ত হলো। তখন আল্লাহ রসুল এখানে জুমার নামাজের জন্য প্রস্তুতি দিতে বললেন যে এখানে জুমার নামাজ হবে। তো এই মসজিদে বনি সালেমায় আল্লাহ রসুল প্রথম, এটা মসজিদ হয় নাই তখন, এখন সেখানে মসজিদে বনু সালেমা, মসজিদে কেবলাতাইন যেটা, ওই মসজিদ কিন্তু। তো ওই বনু সালেমায় আল্লাহ রসুল জুমার নামাজ প্রথম আদায় করেন। তাদের সংখ্যা 120-124 এরকম বলা হয়। মোটামুটি শতাধিক লোক সেখানে উপস্থিত ছিল, যাদেরকে নিয়ে আল্লাহ রসুল জীবনের সর্বপ্রথম জুমার নামাজ পড়েন। এবং ওইখানে আল্লাহ রসুল স্পষ্ট কেরাত পড়েন, জোহরের মতো চুপি চুপি কেরাত পড়েন, স্পষ্ট কেরাত পড়েছেন। তার কারণ যে কেরাত চুপি চুপি পড়ার জন্য যে নির্দেশ ছিল, এটার পিছনে কারণ আছে। যে তা হচ্ছে যে মক্কার মুশরিকরা এটা নিশ্চিত ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জয়যুক্ততা, তার যে অগ্রযাত্রা, এটার মূল কারণে হচ্ছে তার কোরআন। যে মুহাম্মদ সাল্লামকে হত্যা করার জন্য
উন্মুক্ত তলোয়ার নিয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন শোনালে সে মুসলমান হয়ে যায়। তাহলে মুসলমানদের মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ইসলামের যে অগ্রগতি অ্যাডভান্সমেন্ট, এটার পিছনে আল্লাহর কোরআন। কোরআন শুনলেই সে বিগড়ে যায়। এখন এর পিছনে ছোট্ট একটা ইতিহাস আপনাদেরকে তাফসীর থেকে বলি। আল্লাহ রসুলের বাড়ি কাবা ঘরের পূর্ব পাশে প্রথম আবু জাহেলের বাড়ি, তার পরের বাড়িটি আল্লাহ রসুলের বাড়ি। তো এখানে আল্লাহ রসুলের যে বাড়ি, এ বাড়িতে বিরাট বংশ, তারা আরবের শ্রেষ্ঠ বংশ, বহু লোকজন সেখানে। তো আবু সুফিয়ানও ওই বংশেরই ওইখানেই কোনো একটা গৃহে আবু সুফিয়ানেরও বাড়ি। তো আবু সুফিয়ানের শ্বশুর উতবা বিন রবিয়া এই আরবের সবচাইতে বড় নেতা। তো উতবা বিন রবিয়া জামাই বাড়ি বেড়াতে আসছে, আবু সুফিয়ান তার জামাই, আর আবু সুফিয়ানের জামাই আবার আমাদের রাসূল উম্মে হাবিবা আবু সুফিয়ানের কন্যাকে আল্লাহ রাসূল বিয়ে করেছেন। এই আবু সুফিয়ানের শ্বশুর ও বাড়িতে আসার পরে সবাই বলে যে আপনি আমাদের মুরব্বী সম্ভ্রান্ত আত্মীয় বটে, তো আপনি আমাদের বংশের একটা ছেলে এই নতুন একটা ধর্ম প্রচার করে এবং তার জন্য আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি, আমরা তাকে কোনোভাবে বিরত করতে পারছি না, আপনি তাকে কিছু বুঝেই বলবেন কি না। তখন বললেন যে ঠিক আছে, আমি যখন আসছি তোমাদের বাড়িতে বলবো। কোথায় সে? বলবেন এখন কাবা ঘরে আছেন। তো উতবা বিন রবিয়া কাবা ঘরে আসলো। আসার পরে এখন আল্লাহ রসুল তার আত্মীয়, জামাইয়ের জামাই, এবং এমনিও অন্যদিক কোরাইশ বংশের লোকরা তো সব তাদের আত্মীয় স্বজন ছড়ানো বড় বংশ। তো উতবা বিন রবিয়া বলে যে তুমি কি চাচ্ছ সেটা আমাকে বলো। মানুষের জীবনে যেগুলি সমস্যা, তুমি 40 বছর বয়সে 25 বছর বয়স্ক এক নারীকে বিয়ে করেছো, এজন্য তোমার দাম্পত্য জীবনে অশান্তি থাকতে পারে। যদি এটা হয় তাহলে বলো, আমরা আরবের সবচাইতে সুন্দরী কুমারী মেয়ে তোমার গৃহে পৌঁছে দেব, এতে যাবতীয় খরচ সেটা আমাদেরই হবে, তোমার কিছু খরচ হবে না। এই সমস্যা কিনা তুমি বলো। দ্বিতীয়, তুমি যদি এই ধরনের নূতন কথা যা তোমার বাপদাদারও বলে নাই সেই কথা তুমি যদি এজন্য বলো যে তুমি ধন সম্পদ আহরণ করবে, আমরা সবাই তোমাকে এত সম্পদ দিব যে আরবের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ ধনী হবে। 3 নম্বর কথা, তুমি যদি নেতৃত্বের জন্য এটা করো তা আমরা সবাই তোমার নেতৃত্ব মানতে রাজি, তুমি আমাদের নেতা হবে, আমাদের কোনো আপত্তি নাই। 4 নম্বর, যদি তোমাকে কোনো জিন ভূতে আসর করে থাকে যার জন্য তোমার মস্তিষ্ক বিকৃত হয়েছে, এই জন্য তুমি নূতন কথা বলো যা আমরা আগে শুনি নাই, তাহলে আমরা তোমাকে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা করায় দেব। এবং তারা একজন চিকিৎসক এনেও ছিলেন আল্লাহ রসুলকে চিকিৎসা করার জন্য। সেই চিকিৎসকের নাম হচ্ছে জেমাদ আজদি। আজদ হলো ইয়ামানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার যে সম্প্রদায়, উনি কি আবু হুরায়রা কিন্তু আজদ সম্প্রদায়ের লোক। এই জেমাদ আজদি একে উনি ডাক্তার, পাগল চিকিৎসক, ওকে নিয়ে আসা হলো মক্কায়। আসার পরে তাকে দেখিয়ে দেওয়া হলো যে আমাদের এই রোগী। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন আর বললেন যে আমি পাগল চিকিৎসক, তো আপনি নাকি পাগল, তো আমি আপনাকে চিকিৎসা করার জন্য আসছি। তো আল্লাহ রসুল বলেন কোনো সমস্যা নাই, আপনার সাথে আমার আগে কথা বিনিময় হোক, তারপর আপনি আমাকে চিকিৎসা করবেন। তো এখন যে মহারাজ বলেন, তখন আল্লাহ রসুল খুতবা, যেটা নিয়মিত আল্লাহ রসুলের জীবনের খুতবা, নাহমাদু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু, এই খুতবাটা আল্লাহ রসুল পড়লেন। খুতবাটা শুনে জেমাদ আজদি বলে যে আমার জীবনে আমি এইরকম সুন্দর কথা কোনোদিনই শুনি নেই, এই খুতবাটা আপনি আবার পড়েন। আল্লাহ রসুল আবার পড়লেন। পড়ার পরে জেমাদ আজদি বলে যে আপনি আমাকে মুসলমান বানান, আমি মুসলমান হব, কীভাবে মুসলমান হতে আমি জানি না, আমাকে আপনি মুসলমান বানান। তখন আল্লাহ রসুল তাকে কালেমায়ে শাহাদাত পাঠ করিয়ে দিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করলেন। অবাক কাণ্ড। এখন যে আল্লাহ রসুলের কাছে যায় সেই মুসলমান হয়, ডাক্তার সাহেব মুসলমান হয়ে গেলেন। এখন আরবদের সমস্যা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকাতে হলে কোরআন ঠেকাও। কথা বলতে পারছেন? এই কোরআন ঠেকানোর অভিযান তাদের। এই জন্যই তারা স্পষ্ট কেরাত মুসলমানরা দিনে পড়বে এটা এরকম কোনো সুযোগ ছিল না।
তাই কোরআনেই বলা আছে যখন তারা কোরআনের আওয়াজ শুনতে পাইতো তখন মুকাউমা তাসদিয়া, অর্থাৎ মুখে আঙ্গুল দিয়া লুল্লুরি শীষ দিত এবং তালি বাজাতো যাতে কোরআনের ধ্বনি তাদের কর্ণকুহরে পুষতে না পারে। এই কোরআনের ধ্বনিকে প্রতিহত করার জন্য ওরা যখন একেবারে সামগ্রিকভাবে এই পদক্ষেপ গ্রহণ করলো, তো আল্লাহ তাআলা এই বিষয়ে আয়াত নাযিল করলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল যে খবরদার তোমরা কোরআন শুনবে না এবং তোমরা কোরআনের ব্যাপারে বাজে কথা বলে কোরআনকে প্রতিহত করো, তাহলে হয়তো তোমরা জয়যুক্ত হবে। তো এই যে কোরআনের বুদ্ধে ওদের শোরগোল, এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিলেন যে দিনের বেলার নামাজে স্পষ্ট কেরাত পড়া যাবে না। এবং এই দিনের বেলার নামাজ জহুর আসর, ফজরের সময়রা ঘুম থেকে ওঠে না আর মাগরিবের আগে বাড়ির গেট বন্ধ করে। এই জন্য এই 2 ওয়াক্ত নামাজে চুপি চুপি কেরাতের আদেশ ছিল। কিন্তু মদিনা হিজরত করার পরে এই সমস্যাটা ছিল না, যেহেতু মদিনার প্রধান 2টা যে দল আওস এবং খাজরাজ, এই 2টা লোকের সবাই ইসলাম গ্রহণ করেই আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে তাদের শহরে নিয়ে আসছে। সেখানে কিছু ইহুদি আলেমরা আছে বা এখনও কিছু অন্যরা মুনাফিকরা আছে যারা ইসলাম করে নাই, কিন্তু তারা অতটা প্রবল না যে আল্লাহ রসুলের কিরাতে তারা বাধা দেবে, এরকম তারা শক্তিশালী ছিল না। এই জন্য আল্লাহ রসুল মদিনা হিজরত করে প্রথম জুমার নামাজ আদায় করেন এবং জুমার নামাজে আল্লাহ রসুল স্পষ্ট কেরাত পড়েন। এবং ওই 2 নামাজের জন্য যে আদেশ ছিল, এই আদেশ আল্লাহ প্রত্যাহার করেন নাই, ওইভাবেই থেকে গেছে। এই জন্য আমরা আজও জোহর আসরের সালাতে আমরা চুপি চুপি কেরাত পড়ি এবং জুমার নামাজটা মাঝখান থেকে ব্যতিক্রম, যে এটা আমরা স্পষ্ট কেরাত আমরা পড়তে পারছি, যেহেতু যে সম্ভাবনা আছে তো বললামই, ও কারণগুলি আমাদের মধ্যে নাই বলে এটা এভাবে চলছে। এজন্য আমরা জুমার নামাজে স্পষ্ট কেরাত পড়ি। তাহলে আমরা 2টা সাবজেক্ট, আজান 2টা কেন, তারপরে স্পষ্ট কেরাত কেন। 3 নম্বর হলো যে এই নামাজে ফরজ কম। আমরা তো জোহর ওয়াক্ত 4 রাকাত পড়ি, সেই 4 রাকাতের জায়গায় এখন আমরা 2 রাকাত পড়ছি, অথচ ঘোষণা করা হয় সেটা সওয়াব বেশি। এটা কারণটা কি? কারণটা হলো যে তোমরা সালাত আদায় করবে, এটা তো ইবাদত, কিন্তু তোমাদের ইমানের মজবুতি, ইমান তোমাদের সঠিক কিনা, তোমরা শিরক মুক্ত হয়েছি কিনা, এটা তো কোরআন থেকে তোমাদের জানতে হবে। কাজে এই জন্য এই 2 রাকাত নামাজের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে 2টো খুতবা দান করেছেন। এই খুতবার মাধ্যমে তোমরা জানতে পারবে যে তোমরা তোমাদের ইমানের অবস্থাটা কী। এবং প্রত্যেকটা মানুষের মধ্যে অন্ধকার আছে। আমি আপনাদের সামনে বসি, আমার মধ্যে অন্ধকার আছে, আপনার মধ্যেও আছে, সবার মধ্যে অন্ধকার আছে। এই জন্য কোরআনে আল্লাহ একাধিকবার বলছেন লিয়ুখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো এই কোরআনের মাধ্যমেই আমরা অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারবো। এবং কারো অহংকার করার ক্ষমতা নাই যে আমি আলেম, আমি মুহাদ্দিস, আমি মুফতি, আমার অন্ধকার নাই। না, আল্লাহ এটা বলেন না। কোরআনে সবাইকে বলছে যে তোমাদের মধ্যে অন্ধকার আছে। তো এই অন্ধকার দূর করার একমাত্র বস্তু হলো কোরআন। ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আল্লাহ বলেন তোমাদের মাঝে আমি স্পষ্ট আলো নাজিল করেছি। কোরআন হচ্ছে আলো। কোরআন ছাড়া অন্যান্য যে শিক্ষার যে গ্রন্থগুলি আছে সেগুলো আলো। তো সেই আলোগুলি হলো, যেমন রাতের বেলায় আমরা আলো জ্বালাই, কিন্তু রাতের বেলায় যে আমরা আলো জ্বালাই, এই আলো দ্বারা কি আপনি হিমালয় পর্বত দেখতে পারবেন, বঙ্গোপসাগর দেখতে পারবেন, আমাজন জঙ্গল দেখতে পারবেন? তাহলে এই কৃত্রিম আলো যেটা, এটা দ্বারা আমরা স্বাভাবিকভাবে নিজেদের চলাফেরাটা করতে পারছি। কিন্তু গোটা পৃথিবী আলোকিত করার জন্য একমাত্র সূর্যের আলো। তো সূর্যের আলো যেরকম তামাম পৃথিবীটাকে আলোকিত করে, এইভাবে কোরআনের আলোই মানুষের সকল অন্ধকার দূর করার ক্ষমতা রাখে। এছাড়া অন্য কোনো বস্তু হৃদয়ের সকল অন্ধকার দূর করতে পারে না। আজকের আলেম সমাজের দিকে তাকানোর দুঃখের বিষয় যে আজকে আলেম সমাজ এই কোরআনকে বাদ দিয়ে তারা অন্য কিছু অনুসন্ধান করছে। এবং বলতে গেলে তারা, আমরা যেটা রাজশাহী শহরে দেখছি, তারপর আপনারা যারা আমার ওই মসজিদ জুমা পড়তে ছিলেন, তারপর বিভিন্ন জায়গায় একটাই অপরাধ আমার, সেটা হলো আমি কোরআন থেকে কথা বলি। এছাড়া আর কোনো অপরাধ আমার তারা দেখাতে পারবে না। আমি তো বলি নাই যে নামাজ কম পড়েন না বেশি পড়েন, জাকাত হজ রোজা, আমি কোনোটাই আমার ব্যতিক্রম আছে। তা আমার অপরাধ কি? অপরাধ হলো কোরআন থেকে কথা বলা।
কাজেই আমরা সবাই আল্লাহর কাছে যাব। আমি কারো বিরুদ্ধে আমি বিচারও চাই না, আর আমি কাউকে কিছু বলতেও চাই না। আপনারা আপনাদের কাজ করেন, আমরা আমাদের কাজ করে যাচ্ছি, ফলাফল আল্লাহর কাছে। বেশি দেরি না তো, আপনিও হাজির হবেন, আমিও হাজির হব। সেই দিন দেখা যাবে যে কে কাকে কি বলেছেন। তো এটা আপনাদের সবাই জান্নাতের আশায় আপনারা এখানে কষ্ট করছেন। এই জান্নাতে যাওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটাই আপনাদেরকে বলেছি। প্রত্যেকটা মানুষের আকল অনুসারে তার বিচার হবে। আমাকে যে প্রশ্ন করা হবে আপনাকে সে প্রশ্ন করা হবে না। কাজে প্রত্যেকটা মানুষ, আল্লাহ জ্ঞানকে সৃষ্টি করে, এটা আল্লাহ রসুলের হাদিস, জ্ঞানকে সৃষ্টি করে আল্লাহ বলেছেন বেকা উহা শিবু আবিকা উহা কেবু, হে জ্ঞান, তোমার মাধ্যমে আমি মানুষ থেকে হিসাব নিব এবং তোমার মাধ্যমে মানুষকে শাস্তি দিব। যার জ্ঞান নাই তার কোনো হিসাব নাই। পাগল কিন্তু আমাদের সাথে অনেক ভালো, তার কোনো ওর উপরে কিছু ফরজ নাই, ও ফ্রি, যা করে করে, যা খায় খায়, যা বলে বলে। আর আমরা জ্ঞান, এই জ্ঞান আমাদের বন্ধু হতে পারে আর জ্ঞান আমাদের শত্রু হতে পারে। কাজে জ্ঞানকে আপনি যদি কাজে লাগান তো জ্ঞান আপনার বন্ধু, আর যদি জ্ঞানকে আপনি অবহেলা করেন, কাজে না লাগান, তাহলে এই জ্ঞানের জন্যই আপনাকে কৈফিয়ত তলব করা হবে এবং আপনাকে এই জবাব দিতে বাধ্য করা হবে। এই জন্য আমি আপনাদের সবাইকে বলি যে আপনার কোরআনের থেকে কিছু না কিছু শেখেন। আপনাদের যে বয়স এখন যার যার সামনে আছে, এই সময়টা যদি কোরআনের জন্য আপনি ব্যয় করেন এবং পিছনের সময়ের জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা চান যে আমি ইতিপূর্বে করতে পারি নাই, এখন আমি শুরু করছি, আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ বড় দয়ালু, তিনি অসীম দয়ার মালিক। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকটা মানুষ কোরআন শেখার জন্য চেষ্টা করেন। এজন্য বহু মানুষে বহু কিছু করেছে, আমিও করেছি। আমি কোরআনে 30 পারা তাফসীর লিখেছি, কোরআন শরীফের তরজমা লিখেছি, রাসূলের জীবনী, আল-ওয়াদার ছোট বই আমার এখন 11টা বের হয়েছে, 12টা বের হতে যাচ্ছে। কতটুকু সময় পাবো সামনে তা তো বলতে পারছি না। যাতে একটা মানুষ অনুসন্ধান করলে আল্লাহর পথ পেতে পারে। এবং সম্পূর্ণ কোরআন, আমার যে কোনো একটা বই দেখবেন সেটা মিনি কোরআন, এটা অন্য কিছু আমি লিখিনি। তো আপনাদেরকে অনুরোধ যে আমার বই হোক, অন্য কারো হোক, বিভিন্ন তাফসীরকারদের বই হোক, যেটা আপনার কাছে অ্যাভেলেবল আপনি পড়েন। পড়লেই দেখবেন যে আপনার অবস্থাটা আপনি বুঝতে পারবেন। এই যে সময়ের কত মূল্য আপনারা বোঝেন কিন্তু মূল্যায়ন করছেন না। আপনি বলেন ইলন মাস্কের যে সম্পদ আছে তার কাছে যখন আজরাইল এসে হাজির হবে, ইলন মাস্ক তার সমস্ত সম্পদ দিয়ে 1 সেকেন্ড সময় বাড়াতে পারবে? এই সময়ের কত মূল্য আপনি কি বুঝেছেন? পৃথিবীতে সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে আপনার সময়। এই সময়টাকে আমরা কীভাবে কাটাবো, এই জন্য কিন্তু আমরা পৃথিবীতে অনেক কিছু করেছি সময় কাটানোর জন্য। আর ওই সময় আপনি সময়ের জন্য কেঁদে বেড়াবেন যে আমার সময়টাকে আমি কেন কাজে লাগালাম না। কাজে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের সময়টা কাজে লাগান। আল্লাহ কোরআন পড়তে লাগলেই আপনার ভালো লাগবে, কিন্তু ওই পড়তে শুরু করতে পারবেন না, শয়তান আপনাকে সেই বাধা দিবে। কিন্তু শুরু করলে কিন্তু আপনি আর ছাড়বেন না, আপনার কাছে ভালো লাগবে। এই যে আমি আপনাদের কাছে অনুরোধ রাখলাম। আমি হয়তো এই জুমার জন্য স্যারে বলছে এই জন্য আসলাম, আমি তো আর নিয়মিত এখানে আসবো না, হয়তো আল্লাহ ভালো জানেন। আপনারা আপনাদের জীবনের সময়টা যার সামনে যেটুকু আছে এই সময়টা কোরআনের পিছনে ব্যয় করেন। ছোট ছোট সূরাগুলির অর্থ শেখেন, আপনি বুঝতে পারবেন যে আমরা কি বলছি। কোরআন পড়লেই আপনি বুঝতে পারবেন যে আমরা মৌলবী সাহেবরা কী করছি। এটা কোরআন না পড়া পর্যন্ত তো আপনারা হুজুরে বলছে অমুকে কোরআন হাদিস মানে না, হুজুরে বলছে, ইমাম সাহেব বলছে অমুকে হাদিস মানে না, এই তো হয়ে গেল আপনাদের। না, এটা না, আপনি নিজে পড়েন, তখন দেখবেন যে কে কি মানে আর কে কি মানে না। এটা আপনার কাছে অনুরোধ, শোনা কথায় কান দিবেন না। তো এখানে আমাদের যে জুমার নামাজের যে উদ্দেশ্যে আমরা 2টা সাবজেক্ট আলোচনা করলাম। একটা হলো যে আমরা 2টো আজান কেন দেই, 2 নম্বর হলো আমরা স্পষ্ট কেরাত কেন পড়ি, 3 নম্বর হলো যে আমাদের থেকে 2টা ফরজ কমিয়ে দেওয়া হলো। এর কারণ হলো যে এই সময়টায় আল্লাহ তাআলা আমাদের উপরে 2টা খুতবা ওয়াজিব করে দিয়েছেন। এই খুতবা 2টার মধ্যে প্রথম খুতবায় কোরআন থাকা শর্ত রাখা হয়েছে, যে কোরআন ছাড়া এই খুতবাগুলি হবে না। তো এই জন্য প্রথম খুতবায় কোরআনকে অনিবার্য করা হয়েছে। এরপরে আপনি বিশুদ্ধ হাদিস বলতে পারবেন। আর দ্বিতীয় খুতবায় দোয়া, দুরুদ, সালাম এগুলি বেশি থাকবে। তো এভাবে 2টা খুতবা আমাদের জন্য আল্লাহ তাআলা দান করেছেন।
2 রাকাত ফরজ নামাজের পরিবর্তে। তাহলে খুতবা দুইটা কত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে যদি আমরা শুধু আরবি খুতবা দেই তাহলে তো ওই সময় আপনারা সবাই ঘুমাবেন, কিছু বোঝা যায় না, তো কী করবেন, ঘুম আপনি আপনি আসবে। এই আরবি খুতবা দেওয়ার কারণটা হলো যে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে সাহাবি, তাবিন, তাবত তাবিন, 3টা যুগ, যেটা আল্লাহ রসুল যাকে উত্তম যুগ বলে ঘোষণা করেছেন, খায়রুল কুরুনের কারণে সুম্মাল্লাযিন ইয়ালুনহুম সুম্মাল্লাযিন ইয়ালুনহুম, 3টা যুগ, সাহাবিদের যুগ, তাবিনদের যুগ, তাবত তাবিনদের যুগ। তো এই তাবত তাবিনদের যুগ, এই 3 যুগ পর্যন্ত মুসলমানরা পৃথিবীর অনেক অঞ্চল জয় করেছে, কিন্তু তারা আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দেন নাই। এইটা জমহুর উলামার কাছে, মানে সম্মিলিত ইমামদের কাছে এটা একটা দলিলে রূপান্তরিত হয়েছে যে 3 যুগে যখন আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় খুতবা দেওয়া হয় নাই, তাহলে আমরা কি করে অন্য ভাষা খুতবা দিব? কাজে এই জন্য আরবিটাকে আমরা কম্পালসারি সামনে রেখেছি, আর বাংলাটাকে রেখেছি এই জন্য যে এটা যদি না হয় তাহলে তো কোরআনে আল্লাহই বলেছেন যে গাধার পিঠে কাগজের বোঝা, যেহেতু আল্লাহই বলেছেন কোরআনে যে তাওরাতের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারা দায়িত্ব পালন করে না, তাদের অবস্থা হলো কামাসালিল হেমারে ইয়াহমিলু আসফারা, গাধার মতো, যে গাধার পিঠে কাগজের বোঝা। তাহলে কোরআন তো শুধু পড়লে হবে না, আপনি প্রেসক্রিপশন যদি পড়েন দৈনিক 2 বার সকালে বিকালে, তো আপনার রোগ ভালো হবে। তো কোরআন তো আপনাকে কি বলছে এটা জানতে হবে। তো এই জন্য আমরা বাংলা খুতবার বিষয়টাকে আমরা প্রাধান্য দিচ্ছি, এবং কোরআন শিক্ষার বিষয়টা আবার মানে আরবি খুতবার বিষয়টা সেটাও আমরা রেখেছি, কিন্তু সংক্ষিপ্ত আকারে আরবি খুতবাটা হোক, যেহেতু ওই নিয়মটা আমরা ভঙ্গ করতে সাহস আমরা করতে পারছি না। আর বাংলা খুতবার মাধ্যমে মানুষকে আমরা এই 2টা খুতবা 2 রাকাত ফরজ নামাজের পরিবর্তে এটা আমরা সঠিকভাবে কোরআন থেকে তাদেরকে কথা বলবো। প্রত্যেকটা আলেমের উপরে পুরা কোরআন প্রচার করা ফরজ। এটা উলামায়ে কেরাম যার ব্যাপার সেই জানেন যে এটা তারা কে কতখানি পালন করেছেন। এখন পরিষ্কার করে নেন, ইয়া ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করুন যা আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। বাল্লিগ, এটা আমরের ইম্পারেটিভ সেন্টেন্স, বাল্লিগ, আপনি তাবলীগ করুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজেল হয়েছে, এই যে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এইটাকে বাল্লিগ, তাবলীগ করতে বলেছেন। এখন আমরা পৃথিবীর কী তাবলীগ করি? তাবলীগ জমাতের লক্ষ লক্ষ মানুষ আছে, তারা ছোট ছোট কয়টা শহীদ মানুষের লেখা বই, এই তাবলীগ তাদের। আমরা আলেম সমাজ, আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা হাদিসের কথাবার্তা আমরা বেশি বলে সময় ব্যয় করি, কিন্তু কোরআনকে আমরা প্রাধান্য দিচ্ছি, অথচ এটা ফরজ। বাল্লিগ, যেমন আকিমুস সালাত, এটা যেমন ইম্পারেটিভ সেন্টেন্স, এরকম বাল্লিগ শব্দটা এটা ইম্পারেটিভ আদেশ সূচক, এবং পুরা কোরআন তাবলীগ করা ফরজ। তো এই জন্য আমি বহু অনুরোধ বহুভাবে করেছি, তাবলীগকে বলেছি যে আপনারা এত জামাত পাঠান, 30টা জামাতকে 30 পারা কোরআন ভাগ করে আপনারা 30টা অঞ্চলে পাঠাই দেন, আপনাদের সাথে ভালো দল পৃথিবীতে কেউ হবে না। কই, তা কেউ শুনতে রাজি না। মসজিদের ইমামদেরকে অনুরোধ করেছি যে আপনারা 52 সপ্তাহে বছর হয়, আপনারা প্রতি সপ্তাহে প্রতি এক রুকু আদায় করেন, 1 রুকু। তাহলে আপনি দেখবেন যে কয় বছর লাগে, 52 সপ্তাহে তো আপনার 52 রুকু আপনার চলে গেল, তাই না? তাহলে যদি 10 বছর করেন তো 500 রুকুর উপরে চলে গেল 500, তাহলে 10 বছর 5 মাস, এটা আমি হিসাব করেছি, আপনারাও দেখেন একটু হিসাবটা করে। 10 বছর 5 মাস যদি একজন ইমাম জুমার খুতবায় 1 রুকু করে কোরআনের তাফসির করেন, তাহলে কিন্তু এই ফরজটা তার আদায় হয়ে যায়। কিন্তু আপনি সেটা অনুসন্ধান করেন, প্রাইভেটভাবে জিজ্ঞাসা করেন, যেমন কোনো ইমাম সাহেব বলতে পারে যে আমি 30 পারা কোরআন আমি এখানে 10-20 বছর ইমামতি করছি, আমি এটা মানুষকে শুনিয়েছি। তাহলে আমরা ফরজ তো তরক করছি, সুন্নাত মুস্তাহাব নিয়ে আমরা খুবই বাড়াবাড়ি করছি। কার জামা কীরকম, কার টুপি কেমন, কার দাড়ি কেমন, এইটা নিয়ে আমরা খুব বেশি বাড়াবাড়ি করছি, কিন্তু ফরজ যে তরক করছি তার কোনো খবর নেই, ডাইরেক্ট কোরআন। তো এই জন্য এই সময়টা আপনাদেরকে এগুলি বোঝার জন্য, যে আপনাকে ফরজ কমিয়ে দেওয়া হলো কেন, যে আপনি শরিয়াত সম্পর্কে জানবেন। কি জানবেন? আপনার কাজ কি, আপনার ডিউটি কি?
কি কাজের জন্য আপনি পৃথিবীতে আসেন? এইম ইন লাইফ, আপনার জীবনের উদ্দেশ্য কি বলতে পারেন? পারবেন না, আশা করি। না পারাটা ঠিক না, আর পারবেন না হলে আপনি মনে খারাপ করেন না যদি বলছে আমরা পারবো না, হয়তো পারবেন। কিন্তু জীবনের মূল উদ্দেশ্য হলো গোলাম হওয়া। আপনি যদি গোলাম হতে পারেন তাহলে আপনি জয়যুক্ত। আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, তুমি আমার গোলামের তালিকাভুক্ত হও, বেহেশতে ঢুকে যাও। কি ডাইরেক্ট কথা, এই কথার মধ্যে কিছু বোঝার বা ব্যাখ্যা করার কিছু আছে? তুমি গোলাম হও, জান্নাতে চলে যাও। তাহলে জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া। আপনি লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান যাচ্ছেন, ভালো বাড়িঘর করবেন, কিন্তু আপনি তো সোনা দিয়ে বাড়ি তৈরি করতে পারবেন না, পারবেন? কিন্তু আল্লাহর গোলাম হইলে আপনার জন্য সোনার বাড়ির গ্যারান্টি, কি কোনো সন্দেহ আছে? গ্যারান্টি সহ আপনার সোনার বাড়ি, গ্যারান্টি সহ আপনার চিরযৌবন, গ্যারান্টি সহ আপনার জন্য চিরকুমারী স্ত্রী, এগুলির গ্যারান্টি পৃথিবীতে কেউ আপনাকে দিতে পারবে? এই জন্য আল্লাহ বলছেন যে গোলাম হও, ভেসে যাও। তুমি গোলাম হইলেই তুমি সব কিছু পাবে, আর যদি নিজে মালিক হও তুমি সব করবা। আমি মালিক আর তুমিও মালিক। কিন্তু এইগুলি দেখেন আমাদের সমাজে আমরা মালিকানা করছি কিভাবে? আমি জমির মালিক, সম্পত্তির মালিক, আমি এই দালান কোঠার মালিক, আমি যাকে ইচ্ছা তাকে দিব, যাকে ইচ্ছা দিব না। কাউকে কম দিব, কাউকে বেশি দিব, কাউকে ভালো দিব, কাউকে মন্দ দিব। এটা আমার কাজ আমি করব। তো এই যারা মনে করে যে আমি মালিক, সে তো মুসলমানই না। মুসলমান ওই ব্যক্তি যে নিজেকে গোলাম মনে করে, যে আমি গোলাম, আমি মালিক নই, মালিক আমার আল্লাহ। এবং এই সমস্ত পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। এটা তো আল্লাহ বারবার ঘোষণা করছেন যে মালিক আমি, তোমরা কেউ মালিক না। কিন্তু আমরা দেখছি বহু মানুষ আজীবন মসজিদে কাটায়, এখন তার কন্যা সন্তান আছে, পুত্র সন্তান নাই, জমিটুক সব মেয়েদের নামে লিখে দিল। যদি অভিষিক্ত থাকে তার 2-3 ভাগে 2 ভাগ পাবে, বাকি 1 ভাগ তার দূরবর্তী ভাই ছেলে এরা পাবে, দিবে না। উনি মসজিদে আজীবন কাটাইল। তো এই মসজিদে কাটাইলে এতে আল্লাহর কিছু আসে যায়? আমরা মসজিদে সারাদিন যে দাঁড়াই থাকি, তো আল্লাহর কিছু আসে যায়? তিনি কি আমাদের মুখাফিক? কি তিনি তো গানিউন হামিদ, তিনি এই বান্দা। আমরা আল্লাহর কি করি? এটা হলো আমরা যদি করি তো আমাদের কল্যাণ। নামাজ আমরা কেন পড়ি? আমার নিজকে ভালো করার জন্য। নামাজ আমরা জিকির কেন করব? জিকির করলে একটা মানুষের নামাজ ভালো হবে, নামাজ ভালো হলে তার মন ভালো হবে, মন ভালো হলে তার কাজ ভালো হবে। কি সিরিয়ালটা বসে বসে আপনি সর্বদা আল্লাহকে স্মরণ করবেন। কেন? আল্লাহকে স্মরণ করলে আপনার মন ভালো হবে, মন ভালো হলে আপনার সালাত নামাজ ভালো হবে, নামাজ ভালো হলে আপনার মন ভালো হবে, আর মন ভালো হলে আপনি ভালো কাজ করতে পারবেন। আপনাকে তো এই সিরিয়ালে আসতে হবে। তো এই বিষয়গুলি আপনি জানার জন্য আপনার একমাত্র সময় হচ্ছে জুমার খুতবা। আপনাকে আল্লাহ তাআলা মানে সপ্তাহে সারাদিন ওয়াজ করতেও বলেন নাই, আর শুনতেও বলেন নাই। একটা দিন বলছে যে এই একটা দিনে তোমরা এই সময়টা তোমাদের কাজে ব্যয় করো। 2টা খুতবা, এই খুতবাটা যদি সাকসেসফুল হয় তাহলে মানুষেরা সত্যি জানতে পারবে যে আমার কর্তব্য কি, আমি করেছি কি, করি নাই কি, সেটা সংশোধন করে নিতে পারবে। নামাজ পড়া মানুষ তো পৃথিবীতে বহু আছে, কিন্তু শিরকে ভরা, বোঝেই না যে শিরক কি, অথচ দিন রাত নামাজ পড়ছে। আর আল্লাহর ঘোষণা যে শিরক নিয়ে আমার কাছে আসলে সে ক্ষমা পাবে না। বড় বড় পাপও আমি ক্ষমা করব, কিন্তু শিরক নিয়ে আমার কাছে আসলে সে ক্ষমা পাবে না। তো এই জন্য এইসব বিষয়গুলি যাতে আমরা জানতে পারি আমাদের কর্তব্যটা কি। একটা হলো যে আল্লাহ বসে যে তুমি আমার গোলাম হও, তার গোলাম হয়ে তুমি আমার কি চাকরি করবে? আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা উত্তম দল, মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব। তোমরা কি করবে? আচ্ছা দেখছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা উত্তম দল, মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব। তোমরা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজ হতে মানুষকে নিষেধ করবে, বাধা দিবে। এটা তোমাদের কাজ, ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ। এখন ভালো কাকে বলে? আমি একটা ভালো বলি, আর ইসলামের বিপক্ষে যে সে বলে এর সেইটা নোংরা কাজ আর কিছু নেই। তাহলে ভালো কাকে বলে এটা আপনি কী করে বুঝবেন? এই ভালো কাকে বলে এটা বুঝতে হলে এই যে মেকিয়াভেলি নিকোলসের যে থিওরি, সেটা দেখেন যে সম্পূর্ণ ইসলামের বিপক্ষে, কিন্তু সেইটাকে দুনিয়ার
অনেক শক্তিধর তার এই থিওরিগুলো গ্রহণ করেছে এবং সেগুলি ইসলামের জন্য সবচাইতে ধ্বংসাত্মক, খারাপ। তাহলে ভালো কি এটা বোঝার জন্য আপনার হৃদয়ের অন্ধকার দূর করতে হবে। আপনি অন্ধকারে যদি লকড়ি সংগ্রহ করতে যান, তা আপনারা তো শহরের মানুষ লকড়ি সংগ্রহ করেন না, গ্রামের মানুষই করে। তো লকড়ি সংগ্রহ করতে গেলে দেখবেন একটা সাপ ঘুমাচ্ছে শুয়ে, আর আপনি মনে করেন যে এটা একটা বড় একটা কাঠ, এটা আমার ভালো লকড়ি হবে। তো আপনি তো অন্ধকারে কাঠের পরিবর্তে সাপও ধরতে পারেন। তাহলে অন্ধকারে কাঠ সংগ্রহ করা যায় না। তাহলে অন্ধকার যদি আপনি দূর না করেন হৃদয়ের, তাহলে আপনি বুঝতে পারবেন না যে ভালো কি এবং মন্দ কি। এই জন্য অন্ধকার দূর করার জন্য আল্লাহ আলো পাঠিয়েছেন, ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এই আলো যদি আপনি ঢুকান, তা আপনার ভিতরটা এমনভাবে আলোকিত হবে যে আপনি সব সঠিক কথা বলতে পারবেন। দেখেন, আপনারা পৃথিবীর বিভিন্ন ইজমে পরীক্ষা করে দেখেন, এই যে কার্ল মার্কস যে চীন দেশের জন্য ডাচ ক্যাপিটাল বই লিখছিল কার্ল মার্কস, সেই কার্ল মার্কসের ডাচ ক্যাপিটাল কি এখন চীনে কোনো সম্মান পায়? তো ফেলে দেওয়া হয়েছে। অথচ ওইটাকে কোনো এক সময় বলা হয়েছিল কি বাইবেল অফ দ্য কমিউনিস্ট পার্টি বলা হয় নাই ডাচ ক্যাপিটালকে? কোথায় সেই ডাচ ক্যাপিটাল এখন? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম থেকে, তার নবুয়ত থেকে আজ পর্যন্ত যত কথা বলেছেন, তার কোনো একটা কথাও কি ভুল প্রমাণিত হয়েছে? হয় নাই। কেন হয় নাই? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় কোরআনের আলো দ্বারা আলোকিত হয়েছিল। কাজে আপনার যে কাজ, সেটা হলো কি, আপনি শিক্ষক, আপনি এখানে অফিসার, আপনি এখানে দায়িত্ব পালন করবেন, এটা আপনার এই শিক্ষা, এই প্রশিক্ষণ, ট্রেনিং না থাকলে আপনি পারবেন? তাহলে আপনি আমর বিল মারুফ নেহিয়ানের মুনকারের যে দায়িত্ব পালন করবেন, এই জন্য আপনার একটা শিক্ষা লাগবে না, যে ট্রেনিং লাগবে না, এটা সারা কি এমনি পারবেন আপনি? ওই এক শ্রেণীর লোক আছে লম্বা একটা জামা গায়ে দিয়ে মেম্বারের সামনে দাঁড়ায় ওয়াজ করার জন্য। এরা তো সমাজকে ধ্বংস করে। এরা, তুমি কিছু জানো না, শোনো না, লম্বা একটা জামা গায়ে দিয়ে ওয়াজ শুরু করে দিচ্ছ। তো এখন আপনি জিনিসটা বোঝেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা কোরআনের আলোতে আলোকিত থাকার কারণে তার কোনো কথা পৃথিবীতে ভুল প্রমাণিত হয় নাই এবং কিয়ামত পর্যন্ত হবেও না। এই জন্য এই আমাদের ইসলামের বিধানকে আছে দিন আন কাইয়্যিমা, প্রতিষ্ঠিত দিন। এই দিনের মধ্যে কোনো রকম পরিবর্তন নেই। তো এই জন্য এই দুইটা খুতবার মূল লক্ষ্য এগুলি, যে আপনি জানবেন যে আপনার দায়িত্ব কী, কর্তব্য কী, আপনি কি করবেন, কী জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, কী জন্য আপনাকে আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, কী জন্য এক শ্রেণীর লোকদেরকে আল্লাহ শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন। এটা আপনি সব জানতে পারবেন যখন আপনি হৃদয়ের অন্ধকার দূর করবেন। কাজে এই জন্য হৃদয়ের অন্ধকার দূর করার জন্য কোরআনের আলোয় ঢুকাতে হবে। অন্য কোনো আলোতে আপনার হৃদয়ের অন্ধকার দূর করতে পারবে না। সূর্যের আলো ছাড়া যেমন পৃথিবীর অন্ধকার দূর করতে পারে না অন্য কিছু, তেমনি কোরআনের আলো ছাড়া পৃথিবীর কোনো বই আপনাকে হৃদয়ের অন্ধকার দূর করতে পারবে না। এই জন্য আপনাদের কাছে এই পর্যন্তই আমি আর তিনটা বিষয়, যে আজান দুটো কেন, স্পষ্ট কিরাত কেন, এবং জুমার খুতবা কারণে 2 রাকাত ফরজ কমানো হয়েছে। অথচ আমাদের সে বহু লোক দেখবেন খুতবা শুরু হয়ে গেছে, আসি উনি নফল পড়ে। ওরে বাবা, তোমার ফরজ মৌকুফ করা হলো যে তুমি এটা শেখো, আর তুমি সেখানে সুন্নাত পড়তেছো। এগুলি হলো হাদিসে তো আছে, এই হাদিস। কিন্তু হাদিসে তো এটাও আছে, ইজা খারাজাল ইমাম উলিল খুতবাতে ফালা সালাতা ওয়ালা কালামা, এটাও তো খুতবায় আছে। ইমাম যখন খুতবা নিয়ে বের হয়, তখন নামাজও পড়া যাবে না, কথাও বলা যাবে না। সাহাবায়ে কেরাম বলছেন, ওমর ফারুক যখনই খুতবা নিয়ে বের হয়েছে, আমরা সবাই নামাজ, কথাবার্তা সব ছেড়ে দিয়েছি। কাজে এগুলি আপনারা বোঝার চেষ্টা করেন। কোরআন তো এমন এক বিষয় না যে একদিনই আমি আপনাদেরকে অনেক কিছু বলতে পারবো। তবে অনেক কথা বললে তো বুঝতে অসুবিধা হয়, এই জন্য সামান্য কিছু কথা বললাম যাতে আপনারা উপকৃত হন। আর আমি বয়স্ক মানুষ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ কখন তলব করে তো বলতে পারছি না। আপনাদের সবার কাছে দোয়া আছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।